नमस्कार बंधुरा आमी श्रावणी आपनादेर सबाइके स्वागत जानाई आमार श्रेयास किचेने। आजकेर पर्वे आमी चिकेनेर दुटो रेसिपि निये चले एसेछि आपनादेर सामने। भीषण सहज एई चिकेन रेसिपि दुटो जे केउ किन्तु बानिये निते पारे। एकसंगेई आमी दुटो रेसिपि बानिয়েছি। खूब सहजे किन्तु भीषण स्वादेर एई रेसिपि दुटो आज आमी आपनादेर साथे शेयार करछि। एकटी बुझतेई पाচ্ছেন चिकेन भापा रेसिपि। आमरा सब समय भेटकी भापा पनीर भापा बानिए थाकी, किन्तु चिकेन भापा एकदम एरकम मुलायम सफ्ट हो जाए, भीषण स्वादेर खेते। चलुन देखे निই এই রেসিপি দুটো। আমি এর জন্য বোনলেস চিকেন ব্যবহার করেছি। বোনলেস চিকেন এখানে 300 গ্রাম নেওয়া আছে, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আন্দাজ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো 2 টেবিল স্পুন টক দই বা দই ঘরে থাকা দইও ব্যবহার করতে পারেন। আর তেল দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ। তারপরে সব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি মশলা ব্যবহার করার এতে প্রয়োজন হবে না, তবে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে ভালো হয়। তাই অন্তত ঘন্টাখানেক আমরা এটা ম্যারিনেট করে রাখব। এবারে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল, 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তাতে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি, যেটা আমরা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এরকম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেখুন আস্তে আস্তে একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, সেই সময় অবধি আমরা এই পেঁয়াজটাকে ভেজে নেব। আমি দুটো রেসিপির জন্য একসঙ্গেই 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরকম গোল্ডেন ব্রাউন হওয়ার পরে পেঁয়াজটাকে তুলে নিলাম। ওই তেলেই দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তবে যারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে তারা কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা আরেকটু বেশিও ব্যবহার করতে পারেন, অন্তত 4টে দিতেই পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 8-9 কোয়া রসুন। রসুনটাকেও আমরা খুব ভালো করে ভেজে নেব। দেখুন একদম এরকম কালার হয়ে আসা অবধি ভেজে নিয়ে রসুনটাকেও আমরা তুলে নিচ্ছি। এবারে দিয়ে দেব একটা টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও আমরা ভেজে নেব। টমেটোটাকেও দেখুন দুটো দিক ভালো করে ভেজে নেব, একটুখানি নরম হয়ে আসবে সেই সময় অবধি এই যে টমেটোটাকে আমরা ভেজে নেব, যাতে একটু নরম হয়ে আসে আর উপরের খোসাটা যেন আলগা হয়ে যায়, সেই সময় অবধি টমেটোর দুটো দিক আমরা ভেজে নেব। দেখুন এই সময় টমেটোর উপরের খোসাটাও কিন্তু একটু আলগা হয়ে এসেছে। এগুলো রেখে দিলাম। আর একটা পেস্ট আমরা রেডি করব। 2 চামচ পোস্ত নিয়েছি, তার মধ্যে 6-7টা কাজু বাদাম আর 2 চামচ হলুদ সর্ষে, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা সব মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এই সেই পেস্ট আমরা সব মিশিয়ে প্রথমে গুঁড়ো করে নিয়েছি একটা দিয়ে, তারপর একটু জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে আমি একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এই বাটাতে, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটাও বেশি দিতে পারেন। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে ম্যারিনেট করে রাখা চিকেন থেকে আমি বেশ খানিকটা চিকেন এখানে দিয়ে দিচ্ছি। অর্ধেকের বেশি চিকেনই এই টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। যতটা এই টিফিন বক্সে আটবে সেই মতো চিকেন আমি এখানে একদম মশলা সহই নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে আমরা এই চিকেনটাকে এই বাটা যে সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা রেখেছি তার মধ্যে ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এখানে দেখুন এই যেহেতু দই ব্যবহার করা হয়েছিল আর চিকেনের একটু জলও বেরিয়ে আসে, তেল বেরিয়ে আসে, আমি একটুখানি এখান থেকে এই দইটা একটুখানি নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব একটু কাচিয়ে দইটা নিয়ে নিলাম, কারণ বাকি চিকেনটা আমরা ফ্রাই করব, সেই জন্য ওখানে খুব বেশি দই না রাখলেও হবে, সেই জন্য সেটাই আমরা এখানে নিয়ে নিলাম। আর এই যে ভেজে রাখা পেঁয়াজ রেখেছিলাম তার মধ্যে কিছুটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমরা দিয়ে দেব এই ভেজে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা আমরা যে কড়াইতে আমরা সব পেঁয়াজ রসুন এগুলো ভেজেছিলাম সেই তেলই আমি প্রথমে দিয়ে দিলাম 2 চামচ। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে। তারপরে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, এমনি ওখানে ভাজা তেল একটু 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে ছোট 2 চামচের তেল ব্যবহার করেছি আর কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম 1 চামচ। এবার ঢাকা বন্ধ করে দিলাম টিফিন বক্সে। কড়াইতে অলরেডি জল বসিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা এই জলের মধ্যে বসিয়ে দিলাম। টিফিন বক্সের অর্ধেকের নিচে যেন জলটা থাকে, যেন টিফিন বক্সটা ডুবে না যায়। 30 মিনিট আমরা লো টু মিডিয়াম হিটে রেখে ওটাকে ভাপিয়ে নেব। ততক্ষণে আমরা ওটা ভাপানো হতে হতে বাকি যে চিকেনটা ছিল সেটা আমরা দেখুন ওই কড়াইতেই দিয়ে দিয়েছি। সেই চিকেনটাকে আমরা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন প্রথমে একদম চিকেনের কালারটা একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে এখানে
চিকেনটাকে আমরা প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেল সেই সময় অবধি একটু ভেজে নিয়ে তারপরে ওই ম্যারিনেট করা মশলার মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে এবার আমরা যেহেতু এটা বোনলেস চিকেন এবং ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ, তাই 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় অবধি আমরা এটাকে রান্না করে নেব। দেখুন একদম এরকম ভাজা কালার ধরে আসবে। এবার ঢাকাটা খুলেও আরও একটু নাড়াচাড়া করে এই যে এরকম কালার ধরে আসা অবধি একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। এটা কিন্তু শুধু মুখেও খেতে বেশ ভালো লাগে। এবার আমরা এই ভাজাটা এই তেল সরিয়ে ভাজা চিকেনটা তুলে রাখলাম। এদিকে আধ ঘন্টা পরে যখন এটা ভাপানো হয়ে গেল, গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েও আবার 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর টিফিন বক্সটা বের করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এদিকে দেখুন আমরা এখানে এই ভাজা রসুন, শুকনো লঙ্কা এটা প্রথমে সামান্য একটু নুন দিয়ে আমরা এখানে আগে মেখে নিচ্ছি। আমি ওই ভাপা চিকেনটা বানাবার সময়তে কিন্তু নুনের পরিমাণটা আর নুন দিইনি, কারণ সর্ষেটা বাটবার সময় আমি একটু নুন ওখানে ব্যবহার করেছিলাম, আর চিকেনটা ম্যারিনেট করবার সময় নুন দিয়েছি। এরপরে দেখুন এই যে টমেটোর খোসাগুলো সরিয়ে নিলাম, দিয়ে টমেটোটাকেও আমরা ভালো করে মেখে নেব। তারপরে চিকেনটাকেও আমরা মেখে নেব। এখানে আপনারা চাইলে উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন। চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওই হাড় থেকে চিকেনটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে বানাতে হবে। সেই জন্য আমি বোনলেস চিকেন দিয়ে এটা বানিয়েছি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমার মেয়ে যেহেতু হস্টেলে থাকে, আমি সেই জন্য চিকেনের খুব ভালো প্রিপারেশন সবসময় বানাতে ইচ্ছা করে না, চিকেন বানাতেও ইচ্ছা করে না। তো আজকে বানিয়েছি অনেক দিন পরেই, তো এরকম শর্টকাট রেসিপি ওই জন্য বানিয়ে নিয়েছি। বাকি ভাজা পেঁয়াজটা আর একটুখানি ধনেপাতা দিয়ে আমরা এই চিকেনটাকে মেখে নিলাম। দেখুন চিকেন ভর্তা রেসিপি কিন্তু আমরা অন্য রকমভাবে বানাই, যার রেসিপি আমি আমার চ্যানেলে আগে আপলোড করেছি। এটা একদম অন্যরকম স্বাদের বাঙালিয়ানায় তৈরি একটি চিকেন ভর্তা রেসিপি, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একবার এইভাবে চিকেন ভর্তা রেসিপিটি ট্রাই করে দেখবেন। চিকেনটা ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে যে ওই কড়াইতে তেলটা রয়েছিল এটা মাখার পরে ওই তেলটা তারপরে দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা এই চিকেন ভর্তাও রেডি হয়ে গেল। আর এদিকে এই চিকেন ভাপা ভীষণই সহজে তৈরি হয়ে যায়, কম মশলা দিয়ে তৈরি এই চিকেন ভাপা রেসিপিটি ভীষণ সফট হয় আর দারুণ স্বাদের। এই চিকেন ভাপা রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, খুবই সহজে বানানো যায়, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে, নতুন রান্না করছে যারা তারাও বানিয়ে নিতে পারবে। আর ভীষণই সফট হয়ে যায়, দেখুন একদম মোলায়েম হয়ে যায়, ভীষণই সফট এই চিকেনগুলো হয়ে যায়, খেতে দারুণ স্বাদের হয়। এইভাবে এই রেসিপি দুটো একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, এই অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।